ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। পক্ষান্তরে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে যে যাকাত দাও, এই যাকাত তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, তোমরা মানুষকে যে যাকাত দাও, এই যাকাত দেওয়ার দ্বারা যাকাত তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে। সাময়িকভাবে মনে হচ্ছে যে 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা আমার থেকে চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা এই 5 লক্ষ টাকা তুমি যাকাত দিলে, তো আশা করা যায় রব্বে কারীম 5 লক্ষ টাকা যাকাত দেওয়ার দ্বারা আগামী 1 বছরে হতে পারে রব্বুল আলামিন তোমাকে আরো 10 লক্ষ টাকা পরিমাণ সম্পদ দেবে, যা তুমি যাকাত দিবে। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি সরকারে দো আলম মুহাম্মদ আরবীর কাছে আসলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, যদি আমি যাকাত দিই তাহলে আমার কি হবে? সরকারে দো আলম মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মান আদা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। যে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, যে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, সম্পদ দান করে, এই যাকাত দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে যত অনিষ্ট আছে, যত খারাপি আছে তা দূর করে দেয়। সুবহানাল্লাহ। কিছু ইবাদত আছে যা দেহের সাথে সম্পর্ক, শরীরের সাথে সম্পর্ক। তার মধ্য থেকে একটি হলো সালাত, নামাজ। নামাজ পড়তে গিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার লাগে, শারীরিক কষ্ট অনুভব হয়। দেহের সাথে ইবাদতের সম্পর্ক আরেকটি হলো সওম, রোজা। এই রমজান মাসের রোজা, সারা মাস, একটি মাস আমরা রোজা থাকব, এর দ্বারা শরীর কষ্ট পাবে, দেহের কষ্ট হবে। এমন কিছু ইবাদত আছে যেগুলির সম্পর্ক শরীরের সাথে, দেহের সাথে। আরেকটি ইবাদত আছে যা শরীর এবং অর্থ উভয়ের সাথে সম্পর্ক, যেমন হজ। হজে যেমন অর্থের প্রয়োজন, তেমন শরীরেরও কষ্টের প্রয়োজন। হজ করতে গেলে যেমন অর্থের একটা কষ্ট আছে, ঠিক তেমনি ভাবে শরীরেরও চরম কষ্ট। উমরায় তো একটু ভিড় কম হয়, কিন্তু বড় হজ, এ হজে চরম কষ্ট। গতবার অনেক মানুষ মারা গেছে গরমের তীব্রতা, রোদের তীব্রতার কারণে। আর কিছু ইবাদত আছে যা শুধুমাত্র অর্থের সাথেই সম্পর্ক, যেমন যাকাত। যাকাত কি? যাকাতের আবেদনই করতে হলো পরিষ্কার পরিচ্ছন্ন। যাকাতের অর্থ হলো বৃদ্ধিকরণ, বাড়া, বর্ধিত হওয়া। পরিভাষায় যাকাত বলা হয় যে ব্যক্তি সাহেবে নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক,
আর এই সম্পদ যদি তার কাছে গোটা একটি বছর থাকে, তাহলে এই সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিনকে দান করা। শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় যাকাত। যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, নেশাব কি? নেশাব বলা হয় যদি কোনো ব্যক্তির কাছে, চাই সে পুরুষ হোক বা নারী হোক, তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রৌপ্য থাকে, রূপা থাকে, তাহলে এই স্বর্ণ এবং রূপার উপর যাকাত ফরজ হবে। এখন কোন ব্যক্তির কাছে মনে করেন পরিপূর্ণ 7.5 ভরি সোনা নাই, আবার পরিপূর্ণ 52.5 ভরি রূপা নাই, কিছু আছে সোনা, কিছু আছে রূপা, আর তার কিছু নগদ অর্থ আছে। তাহলে সোনা, রূপা আর নগদ অর্থ এই তিনটাকে সমন্বয় করে যদি 52.5 ভরি রূপা পরিমাণ অর্থ তার কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। বাজার দর অনুযায়ী হিসাব করলে বর্তমান দেখা যায় যদি কোনো ব্যক্তির কাছে 85,000 টাকা থাকে অথবা এই পরিমাণ ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে এই ব্যক্তির উপর যাকাত ফরজ। কোন ব্যক্তির কাছে যদি সোনা, রূপা এগুলি না থাকে, শুধুমাত্র তার কাছে আছে ব্যবসায়িক পণ্য, যা তার কাছে 1 বছর আছে, আর তার মূল্য যদি সর্বনিম্ন 85,000 হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। যাকাত পাবে কারা? যাকাত পাবে যারা গরিব, মিসকিন, অসহায়, হতদরিদ্র, যারা মুসাফির, যারা আল্লাহর রাস্তায় সময় দেয়, যেমন মাদ্রাসার ছাত্ররা, তারা দ্বীনি ইলম শিক্ষা করে, আল্লাহর রাস্তায় থাকে। এতিমখানা, লিল্লাহ বোর্ডিং যেখানে আছে, এই সকল জায়গায় যাকাতের অর্থ দেওয়া। নিজের আপন আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ দরিদ্র থাকে, তাহলে তাকে যাকাত দেওয়া অথবা তাকে দান করা। প্রিয় ভাইরা, যাকাতের দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। যাকাতের দ্বারা সম্পদ কমে না। আমরা মনে করি যাকাতের দ্বারা সম্পদ কমে যায়, অথচ আল্লাহ তাআলা বলছেন যাকাত দেওয়ার দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি সমাজে চালু থাকতো, তাহলে ধনী গরিবের যে পাহাড় সম বৈষম্য, এই বৈষম্য থাকতো না। আজকে আপনি হিসাব করেন স্বাভাবিকভাবে 100%-এর মধ্যে 90% মানুষ, 90% মানুষের উপর যাকাত ফরজ। যদি পাই টু পাই হিসাব নিকাশ করে যাকাত আমরা দিতাম, তাহলে সমাজের হত দরিদ্র, নিঃস্ব, গরিব থাকতো না। আমরা যাকাত দেই ঠিক, কিন্তু পরিপূর্ণভাবে হিসাব করে দেয়নি, একটা থাউকে দিয়ে দিই। আর দেওয়ার কোয়ালিটিটা কেমন? দেওয়ার কোয়ালিটিটা এমন
যে কারো কাছে কথার কথা 50,000 টাকা কারো উপরে জাকাত খরচ হয়েছে, 50,000 টাকা। তো আমরা কি করি, কি আসে মনে করেন 100 জন মানুষ, কাকে তুই কাকে দেবো, এও একটা বিবেচনার বিষয়। অথচ ইসলামী শরিয়া বলছে যে তোমার 50,000 টাকা তোমার উপর জাকাত খরচ হয়েছে, অথবা 30,000 টাকা তোমার উপর জাকাত খরচ হয়েছে, তো এই টাকাটা তুমি একজনকে দিয়ে দাও, 50,000 টাকা তুমি একজনকে দিয়ে দাও, সে স্বাবলম্বী হবে, পরের বছরে আশা করা যায় সেই আরেকজনকে জাকাত দেবে। আর আমরা করি কি, ওই আসে মানুষ, একে 2,000, একে 5,000, একে 7,000, একে 10,000, তো কেমন জানো ওই ব্যক্তির অভাব আর কাটে না, প্রতি বছর তার অভাব লেগেই থাকে, আর সে জাকাতের পণে চেয়েই থাকে। সে কবে স্বাবলম্বী হবে আর কবে সে মানুষকে জাকাত দেবে? তারপরেও যদি একজন মানুষ 2,000, 10,000, 5,000 করেও জাকাত দেয়, আর এটি যদি 90% মানুষই দেয়, তাহলে সবাই যদি দেয় তারও একটা বড় অ্যামাউন্ট হবে। কিন্তু মুসলিমেই সমাজে কয়েকজন মানুষ আমরা জাকাত দিই, এর দ্বারা ধনী গরিবের যে বৈষম্য, এই বৈষম্য কোশ্চিন কালেও দূর হবে না। অথচ এমন একটি যুগ ছিল, সোনালী যুগ, যে যুগে জাকাত নেওয়ার মানুষ ছিল না। ধনীরা পড়ে গিয়েছিল বিপদে, টাকার থলি নিয়ে, দিনার দিরহাম নিয়ে রোডে ঘুরে বেড়াচ্ছে, জাকাত দেবে, কিন্তু জাকাত নেওয়ার মানুষ নাই। জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি দীর্ঘ সময় ধরে রোডে ঘুরে বেড়াচ্ছেন, ব্যাপার কি? তখন তিনি বলছেন যে আমি জাকাত দিব, অথচ হত দরিদ্র কাউকে পাচ্ছি না যে তাকে জাকাত দেবে। যতই আমরা বলি দারিদ্র মুক্ত সমাজ, দারিদ্র মুক্ত রাষ্ট্র, দারিদ্র মুক্ত দেশ, ভিক্ষুক মুক্ত দেশ, ভিক্ষুক মুক্ত সমাজ, এটা মুখেই থাকবে, বাস্তবিক অর্থে এর যথার্থ কোনো অর্থ পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, এই জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার দ্বারা দরিদ্রতা দূর হয়, মানুষ স্বাবলম্বী হয়। হ্যাঁ, এই জন্য আমরা হিসাব করে জাকাত দিব। জাকাত দেওয়ার দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, জাকাতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, সূরাতুর রুমের 39 নম্বর আয়াত, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদআফুন ফাউলাইকা হুমুল মুদঈফুন। এই আয়াতে আল্লাহ বলছেন ওমা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা মানুষকে যে সম্পদ দাও বৃদ্ধিকরণের জন্য, সুদ হিসাবে যে সম্পদ দাও, আল্লাহ বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সম্পদ আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধির জন্য মানুষকে যে সম্পদ তোমরা দাও, আল্লাহ বলছেন তা আমার কাছে বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ওমা
আতাইতুম যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। পক্ষান্তরে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে যে যাকাত দাও, এই যাকাত তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, তোমরা মানুষকে যে যাকাত দাও, এই যাকাত দেওয়ার দ্বারা যাকাত তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে। সাময়িকভাবে মনে হচ্ছে যে 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা আমার থেকে চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা এই 5 লক্ষ টাকা তুমি যাকাত দিলে, তো আশা করা যায় রব্বে কারীম 5 লক্ষ টাকার যাকাত দেওয়ার দ্বারা আগামী 1 বছরে হতে পারে রব্বুল আলামিন তোমাকে আরো 10 লক্ষ টাকা পরিমাণ সম্পদ দেবে, যা তুমি যাকাত দিবে। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি সরকারে দো আলম মুহাম্মদে আরবীর কাছে আসলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, যদি আমি যাকাত দিই তাহলে আমার কি হবে? সরকারে দো আলম মুহাম্মদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মান আদ্দা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। যে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, যে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, সম্পদ দান করে, এই যাকাত দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে যত অনিষ্ট আছে, যত খারাপি আছে তা দূর করে দেয়। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার দ্বারা সম্পদের মধ্যে যদি কোনো ক্ষতি থেকে থাকে, তাই ক্ষতি দূর করে দেবেন আল্লাহ। এই জন্য যাকাত দিলে সম্পদের মধ্যে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, মনে করছো সম্পদ তোমার, সম্পদকে তুমি গচ্ছিত করে রাখছো আর গুনে গুনে খরচ করছো, খুব মজা লাগছে, এত কোটি টাকার মালিক আমি, এত সম্পদের মালিক আমি। আল্লাহ বলছেন, এই সম্পদের মধ্যে কোনো কল্যাণ নাই, সম্পদের মধ্যে কোনো কামিয়াবি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাহুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওবিকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ বলছেন, তোমরা মনে করছো আমি তোমাদেরকে নিজ অনুগ্রহে যে সম্পদ দিয়েছি, যে টাকা দিয়েছি, এই অর্থ সম্পদকে তোমরা পুঞ্জীভূত করে রাখছো, গুছিয়ে রাখছো, আর মনে করছো এর মধ্যে সফলতা, এর মধ্যে কামিয়াবি। আল্লাহ বলেন, হুয়া খায়রাল লাহুম। যেই সম্পদকে তোমরা যাকাত দিচ্ছ না, যেই সম্পদকে আল্লাহর রাস্তায় দান করছো না, মনে করো এই সম্পদ তোমাদের জন্য কল্যাণকর। রব্বে কারীম বলেন, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ তোমাদের জন্য অকল্যাণকর, এই সম্পদ তোমাদের জন্য অমঙ্গল। সায়ুতাওবিকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে এই সম্পদ তোমার গলায় বেড়ি হয়ে দাঁড়িয়ে যাবে।
গলার মালা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যে সম্পদ মনে করছো তোমার, যে সম্পদ তুমি দান করছো না, কৃপণতা করছো, বখিলতা করছো, এই সম্পদ সাপের বেড়ি হবে, সাপের বেড়ি। বুখারীর হাদিস, সুজা যারা সম্পদের জাকাত দিবে না, যারা সম্পদের জাকাত দিবে না, এই সম্পদ একটা টেকো সাপ হবে। টেকো সাপ। টেকো সাপ কেন? টেকো সাপ বিষের কারণে টাক হয়ে গেছে, এত বিষাক্ত সাপ। এই সাপ গলায় জড়িয়ে যাবে, এরপরে তার দুই গালে সবল দিতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। বলেন এই কষ্ট, এই লোভ সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। ভয়ঙ্কর আযাব, অথচ কৃপণতার সফলতা নাই। দান করার মধ্যে সুখ, সুখ পর উপকারে তারই মাঝে খুঁজো ভাই। কবিতা তো পড়ছিলাম ছোটবেলায়, সুখ সুখ বলে তুমি কেন করো হাউকাস, সুখ তো পাবে না তুমি বৃথা সুখের আশ। পথিক মরুভূমি মাঝে খুঁজিয়া বেড়াই জল, জল তো মিলে না সেথা মরিচিকা করে ছল। তেমনি বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, সুখ পর উপকারে তারই মাঝে খোঁজো ভাই। কম বেশি এমন। এই জন্য কৃপণতার মধ্যে কামিয়াবি নাই। আল্লাহ তাআলা যাদের সম্পদ দিয়েছে, রমজান মাস মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, হত দরিদ্র যারা আপনার দুয়ারে আসে তাদেরকে ফেরত দিয়েন না। এমন তো হতে পারতো এই হত দরিদ্র আমি হয়ে কারো বাসায় আমি চাইতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার থেকে হেফাজত করেছে। সে আমার দরবারে আসছে, আরে 10 টাকা দিতে পারবো না তো 2 টাকায় তো দিতে পারবো। এই জন্য আমার দুয়ারে কোন ফকির মিসকিন যদি আসে তাহলে তাকে অবশ্যই আমরা কিছু না কিছু দিব, ফেরত দিব না। এক কৃপণের গল্প শুনছিলাম। এক লোকের সুন্দরী এক মেয়ে, তো সে লোক কৃপণ, চিন্তা করলো জামাইকেও কৃপণ নেওয়ার দরকার। আমি কৃপণ, জামাই যদি কৃপণ না হয়, জামাই যদি দাতা হয় তাহলে বিপদ, কুফু মিল থাকতে হবে। তো ঘটক ডাকছে, তো ঘটকে বলছে, মেয়ের বাবা বলছে, এই শোনো আমার কৃপণ জামাই দরকার। কৃপণ আপনি কেমন কোয়ালিটির কৃপণ একটু জানা দরকার। আচ্ছা আমার কৃপণের কোয়ালিটি হলো আমি প্রতি সপ্তাহে একটা রুটি খাই। কিভাবে? গামছার মধ্যে রুটি রাখি, গামছার মধ্যে রুটি রাখি, এরপরে 1 সপ্তাহ ধরে শুধু চাটি, গামছার উপরে চাটি। শুক্রবার যেদিন হয় গোসল করে মসজিদে যাই, নামাজ পড়ি, নামাজ পড়ে এসে ওই একটা রুটি খাই। এই হলো আমার কৃপণের কোয়ালিটি। ঘটক বলছে ভারী কায়দার কৃপণ আপনি। ঠিক আছে, আপনার জন্য এমন একটা কৃপণ জামাই খুঁজতে হবে। তো খুঁজতে খুঁজতে ছেলেও আল্লাহ মিলিয়ে দিচ্ছে, কৃপণের তো আর অভাব নাই। কাঞ্জুস মার্কা, কৃপণ মার্কা যুবক তৈরি। তো ঘটক বলছি যে তুমি তো কৃপণ, মেয়ে কিন্তু খুবই সুন্দরী, মেয়ের বাপ কৃপণ। মেয়ের বাপ কৃপণ, যাই হোক আমি একটু মেয়েটা দেখিনি। মেয়ে তার পছন্দ হয়েছে। তো মেয়ের বাবা বলছে, বেটা বাবা আমি তো কৃপণ, আমিও খুঁজছি একটা কৃপণ জামাই। তোমার কৃপণের কোয়ালিটিটা কেমন? তো জামাই বলছে, হবু জামাই বলছে যে আপনার কৃপণের কোয়ালিটিটা বলেন। আচ্ছা আমি সপ্তাহে একটা রুটি খাই।
কিভাবে? গামছার মধ্যে একটা রুটি রাখি, গামছার উপর চাটি শুধু, এরপরে 1 সপ্তাহ পর ওই রুটিটা খাই। এবার জামাই বলছি আমি তার উপরে কৃপণ। কেমন? আমি 10 দিন পর একটা রুটি খাই। কিভাবে? ওই আম গাছের ডালে রুটি টাঙায়, ঝুলায়, একটা রুটি আম গাছের ডালে ঝুলায়, ওই রোদ যখন ওঠে ওই রোদের ছাটা ওই রুটির উপরে পড়ে, রুটির একটা ছাটা জমিনের নিচে পড়ে, ওই জমিন আমি চাটি। চিন্তা করে, ওই যে রুটি ছাটা জমিনের নিচে পড়ে, ওই ছাটা আমি চাটি। 1 সপ্তাহ পরে 10 দিন পরে গোসল করার পরে ওই একটা রুটি আমি খাই। এই হলো কৃপণের কোয়ালিটি, বোঝেন? এমন কৃপণ যদি আমাদের সমাজে থাকে তাহলে গরিবের দরবারে 1 টাকাও পৌঁছাবে না। এই জন্য প্রিয় ভাইরা, মূলত আলোচনা করছিলাম যাকাত বিষয়ে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার দ্বারা সমাজে যে ধনী গরিবের বৈষম্যতা দূর হয়। এই জন্য আমরা চেষ্টা করব যাকাত দেওয়া, দান করা। যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয় না তাদের শাস্তির কোয়ালিটিটা আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করছেন কোরআনে। নামাজ না পড়লে, হজ না করলে, রোজা না রাখলে তার কি শাস্তি, এই বিষয়টি সরাসরি কোরআনে নাই। এই শাস্তির কথা সরাসরি কোরআনে নাই, আকার ইঙ্গিতে আছে, হাদিসে তার ব্যাখ্যা আছে। কিন্তু যাকাত না দিলে তার কি শাস্তি সরাসরি আল্লাহ কোরআনে বলছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত দেয় না, আল্লাহ বলছেন এই সম্পদ কে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পদগুলিকে রাখবেন লোহা অথবা পাথরের আকৃতিতে। এরপরে জাহান্নামে ওই লোহা বা পাথরটাকে জ্বালানো হবে, অগ্নি স্ফুলিঙ্গের মতো লাগবে, একটা আগুনের দলা। ফাতুকুয়া বিহা জিবাবুহুম, এরপরে ওই সম্পদকে, ওই লোহাকে, ওই পাথরকে তার কপালে ছাকা দেওয়া হবে, ছাকা। ওয়াজুনুবুহুম, তার পার্শ্বে ছাকা দেওয়া হবে। ওয়াজুহুরুহুম, তার পৃষ্ঠদেশে ছাকা দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে, যাকাত দাও নাই, তার স্বাদ আজ তুমি আস্বাদন করো, উপভোগ করো। প্রিয় ভাইরা, তাহলে কত বড় কঠিন আযাব, কপালে ছাকা দেওয়া হবে। কেন? যখন যাকাত চাইতে যাওয়া হয় তখন সে ভ্রু কুঞ্চিত করে, কি বলছেন হুজুর? কি যাকাত? আমি কেন যাকাত দিব? এ টাকা কি আপনি দিছেন? এ তো আমার ক্ষমতা বলে হয়েছে, আমার চেষ্টার কারণে হয়েছে, আমার যোগ্যতার কারণে হয়েছে, আমি কেন যাকাত দিব? জান জান জান, ভ্রু কুঞ্চিত করে। এরপরে পার্শ্ব ঘোরায়, এই জন্য এই পার্শ্বের ছাকা দেওয়া হবে। এরপরে পৃষ্ঠ প্রদর্শন করে, এই জন্য তার পিঠে দেওয়া হবে। তার মানে বোঝানো হয়েছে টোটাল শরীরটাই তাকে এইভাবে আযাব দেওয়া হবে। এই সম্পদ আমার যোগ্যতা বলে না, এই সম্পদ দিয়েছেন কে? একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। আমার যোগ্যতা বলে, আমার ক্ষমতা বলে যদি হইতো, সকলেই তো বড় লোক হওয়ার চেষ্টা করছে, কে না চেষ্টা করি বলেন? আমিও তো চেষ্টা করছি, আমি স্বাবলম্বী হব কিভাবে? কিন্তু হতে পারছি, কারণ এর হাত আমার কাছে নাই, এ হাত আল্লাহ। তিনি যাকে সম্পদ দিবেন সেই সম্পদশালী হবে। তাই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, কারুন সম্পদ হয়েছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, সম্পদের যাকাত দাও। কারুনের নাম আপনারা শুনেছেন,
কারণের যে সম্পদ ছিল, এই সম্পদ এই যে গোডাউন ছিল, গোডাউনের চাবি বহন করত 40 জন যুবক। 40 জন যুবক কারণের গোডাউনের চাবি বহন করার জন্য লাগতো। তাহলে কত গোডাউন ছিল আর কত সম্পদের মালিক ছিল কারণ। মুসা নবী বললেন যে ভাই আহসিন কামা সাল্লাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের যাকাত দাও। কারণ তখন বলল, মুসা কি বলো? যাকাত? আজীব ব্যাপার, এই সম্পদ তো আমার যোগ্যতা বলে হয়েছে, আমি কেন যাকাত দিব? না, দিব না। যখন এই কথা বলল তো আমিও, যখন উলামায়ে কেরাম দিনের কথা বলে, ধর্মের কথা বলে, অনেক মানুষ আছে তাদের চুলকানি হয়, হুজুরের সেই কথাটা ভালোভাবে সে মেনে নিতে পারে না। আর হুজুর তো হুজুরের কোন বড় কথা বলে না, কথা বলে আল্লাহ। তো কারণ কথাটা মেনে নিতে পারে নাই, কারণ মুসা নবীকে সাইজ করার জন্য একজন বেশ্যা মহিলাকে ভাড়া করলো। বলল লোকজনকে আমি জমা করব, তুমি মুসাকে লাঞ্ছিত করবা, বলবা যে মুসা আমার সাথে খারাপ কাজ করছে, অবৈধ হারাম কাজ করছে, তাকে ম্যানেজ করছে। ম্যানেজ করার পর নিয়ে আসছে,